আমি ভীষণ ক্লান্ত। আপনারা প্লিজ আমাকে কেউ হেল্প করেন, মানে বুদ্ধি দেন যে আসলে আমার কি করা উচিত। প্লিজ হেল্প মি। রাদের সংসারে আর কোনোদিনও ফিরবে না ফারহানা বিথি। চোখের ক্ষত নিয়ে আবারও লাইভে এসে এমনটাই জানালেন কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি। কেঁদে কেঁদে ফারহানা বিথি বললেন, জীবনে আর কোনো কষ্ট দেখাই বাকি নেই। ব্যথা কখনো দেখানো যায় না, যার ব্যথা সে ছাড়া কেউ বোঝে না। রাজশাহীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথির সংসারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। রাদের সাথে বিচ্ছেদ হয়েছে ফারহানা বিথির, এখন শুধু কেঁদেই যাচ্ছেন তিনি। গতকাল রাতেই মেয়েকে নিয়ে রাদের বাড়ি থেকে বের হয়ে যান ফারহানা বিথি। রাদের সংসারে আর ফিরবেন না বিথি, এমনটাই তিনি ঘোষণা দিয়েছেন। এতদিন অনেক দুঃখ কষ্ট নিজের ভেতরে লুকিয়ে রেখেছেন ফারহানা বিথি, কাউকে বুঝতে দেননি সেই কথা। রাত তাকে আগে থেকেই মারধর করত, কখনো কাউকে বলেননি এই কথা, চেয়েছেন সংসার করতে। বিচ্ছেদের গুঞ্জনের মাঝে চোখের কালো দাগ নিয়ে আবারও লাইভে এসেছেন ফারহানা বিথি। সেখানে স্পষ্ট বিথি জানান তিনি আর রাদের সংসারে ফিরবেন না। বিথি কেঁদে কেঁদে ভিডিও পোস্ট করে বলেন, নিজেকে বোঝাচ্ছি কিছু হয়নি, মন ভালো নেই তাই স্যাড পোস্ট দিচ্ছি একটু হালকা হওয়ার জন্য। হ্যাঁ, বিথি একদমই ভেঙে পড়েছেন। ভালোবেসে রাতকে বিয়ে করলেও এখন রাত যেন তার কাছে অচেনা। বিথির কোনো মূল্যই নেই রাদের কাছে। প্রতিদিনই বিথির গায়ে হাত তোলে তার স্বামী রাত। মেরে বিথির দুই চোখ কালো করে ফেলেছে তার স্বামী। ডিভোর্সের স্টোরিও দিয়েছিল ফারহানা বিথি। রাদের বাড়ি থেকে বের হয়ে ফারহানা বিথি বলেন, জীবনে কোনো কষ্ট দেখা আর বাকি নেই। গত রাতেও বিথি রাদের তুমুল ঝগড়া হয়। বিথির গায়ে হাত তোলে রাত, আর তখনই মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ফারহানা বিথি। এরপর ঘুমের ওষুধ খেয়ে অচেতন হয়ে পড়ে রাত। পরে তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। বিথি নিজেকে কিছুতেই বোঝাতে পারছেন না, তার জীবনের গল্পটা খুবই করুণ। সুখের দেখা পেয়েও যেন সুখ ধরতে পারল না মেয়েটা। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন।